নবী আমার ডাক দেয়া বলো, ও সাদ শুনো শুনো, আমি নবী কখনো অযথা কোনো কথা বলি না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মাদের জবান থেকে ওই কথাটাই বের হয় যে কথাটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। টেনশনের কোনো কারণ নাই, যাও যাও অমুক এলাকায় চলে যাও, গিয়া বলো আমি নবী তোমাকে পাঠিয়েছি তার মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বড় লোকের বাড়ির কিনারায় রওনা হলেন। বাড়ির কাছে গিয়া সালামের শব্দ, ঘর থেকে ভদ্রলোক বের হয়ে আয়েশা বলে, ও যুবক, কি তোমার পরিচয়, কি তোমার নাম, কেন আসছো বলো বলো। হযরতে সাদ সাহস পায় না, কারণ বললে যদি আবার দৌড়ানি দেয়, জুতাটা হাতে নিয়ে আগে রেডি রাখছে। মুসলমান ভাইরা আমার, হযরতে সাদ একবার বলতে চায় কিন্তু সাহস পায় না। আবার সাহস করে যখন বলে ফেললো, বলতেছে, বাবা আমি নবীর দরবার থেকে আপনার কাছে আসলাম। বলে, কেন আসছো? বলে, আপনার নাকি সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, রহমাতুল লিল আলামিন বলেছেন আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। দিলে দেন, না দিলে না দেন, আমি গেলাম। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক, ও যুবক, তুমি যে আমার মেয়েকে বিয়ে করার জন্য আসছো, তুমি কি আমার মেয়ের গেটআপটা জানো? আমার মেয়ে হলো শিল্পপতি বাবার একমাত্র মেয়ে, যার উপাধি হলো হুরে মাদিনা, বিশ্ব সুন্দরী মহিলা। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে নিজের চেহারাটা ভালো করে আয়নায় দেখেছ নাকি? এবার সাদ ডাক দেয়া বলে, চেহারা দেখার দরকার নাই, দিলে দেন, না দিলে না দেন, এত কথা বলার সময় আমার নাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারের দিকে রওয়ানা। হঠাৎ করে ওই ভদ্রলোকের মেয়েটা ঘর থেকে বের হয়ে দৌড়ে আসা, বলে, আব্বাজান, ও বাবা, কিছুক্ষণ আগে একটা যুবকের সাথে আপনি কি কথা বলতেছিলেন? বলে, মারে আর বলিস না। কোথার থেকে কালো চেহারা, বিশ্রী জামা, ছেঁড়া জামা, তেমন ভালো না, তালি দেওয়া জামা। আয়েশা বলতেছে, তোরে নাকি বিয়ে করবে, বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসছে, আপনি কি বলছেন? বলে, না দেব না। মেয়েটা আবার ডাক দেয়া বলে, আব্বাজান, এই যুবকের সব কথাগুলো আমি ঘরের থেকে শুনলাম। যুবকটা তো নিজে থেকে আসে নাই, নিজে থেকে আসে নাই। এই যুবকটা যদিও কালো, তার চেহারা যদিও কালো, যদিও বিশ্রী, কিন্তু যুবকটাকে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন। এই যুবকটা তো নবীর পক্ষ থেকে আসছে। সুতরাং যুবক যদিও কালো হয়, যদিও তার গায়ের জামা ছেঁড়া, যদিও তার সম্পদ নাই, আল্লাহর নবীর প্রস্তাবে আমি তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আর জোরে বলো না রে বাবা, সুবহানাল্লাহ। ও রে আমার মুমিন ভাই রে, ও রে আমার মুমিন ভাই রে, শয়নে স্বপনে জপ, শয়নে স্বপনে জপ, দয়াল আল্লাহর নাম রে, ও রে আমার মুমিন ভাই রে। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। যেই দিন আজরাইল আইসা দরজায় দিবে পারা তোমার, আজরাইল আইসা দরজায় দিবে পারা, জানটা তোমার লইয়া যাবে, জানটা তোমার লইয়া যাবে, পয়রা রবে খাছারে, ও রে আমার মুমিন ভাই রে। আল্লাহ, বারণ 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 বারণ,
আল্লাহ 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 যেই দিন রাইখায় আসবে অন্ধকার কবরে তোমায়, রাইখায় আসবে অন্ধকার কবরে, একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে অন্ধকার ওই ঘরে রে। ও রে আমার মুমিন ভাই রে, আল্লাহ মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো দশতলায়, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম কেন জ্বলল না? মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো দশতলায়, কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো দশতলায়। মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইম পাশা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 44তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলমাসউদ্দিন সাহেব, মুতাওয়াল্লি অত্র জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী দামাত বারাকাতুহু। আমার পূর্বে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করে আপনাদের হৃদয়ের মণিকোটায় জায়গা করে নিয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, বন্ধুবর মাওলানা জহিরুল ইসলাম সিদ্দিকী। হুজুর যা বলে গিয়েছেন এর সম্পূর্ণ ভালো দিকগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক, জাতির কর্ণধার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম। বাড়ি ঘরে বসে পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি পর্দানশীল মা ও বোনেরা, আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত শুগুল আর পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আসার বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে আকাশ বাতাসকে প্রকম্পিত করে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে। একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। বাংলার জমিন থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে, জান্নাতের বাগানে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? একসাথে সবাই বলেন খুশি না বেজার? কারা কারা খুশি হাতটা একটু আমার আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। হয় না হয় না, আরো জোরে লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, হাত নামান। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা, এই যে আমরা মাহফিলে আসলাম, জান্নাতের বাগানে বসলাম, লাভ আছে না নাই? পেছনের ভাইরা একসাথে বলেন লাভ আছে না নাই? দুনিয়ার সভা সেমিনার, দুনিয়াতে দেখবেন বিভিন্ন নেতা নেত্রীর সভা সেমিনার হয়, রাজনৈতিক সভা সেমিনার হয়। তো রাজনৈতিক সভা সেমিনারকে নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী নিযুক্ত করা হয়, ঠিক না বলেন? কোরআনের যেখানে আলোচনা হয়, কোরআনের যেখানে মুজাকারা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কোরআনের মাহফিলগুলোকেও নিরাপত্তা নিশ্চিত করা হয়, তবে দুনিয়ার কোনো বাহিনীর মাধ্যমে নয়। মায়ার নবী বলেন আসমান থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতার মাধ্যমে কোরআনের শ্রোতাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হয়। সুবহানাল্লাহ বলেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, বান্দা যতক্ষণ এখানে বসে থাকবে আসমান থেকে রহমত, আসমান থেকে বরকতের বাড়ি ধারা নাজিল করবেন কে? আল্লাহ। তাহলে এখানে আসলে লাভ আছে না নাই? অনেক লাভ। এই যে আসলেন, জান্নাতের বাগানে বসে আছেন, কোরআনের জ্ঞান শুনতেছেন, কোরআন থেকে আলোচনা শুনতেছেন। ইবনে মাজাহ থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কুনতু জালিসান ইনদা আবি দারদাই ফি মসজিদি দিমাশক। কাসির বিন কায়েস বলেন আমি একবার দামেস্কের একটা মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিল। ঠিক ওই মুহূর্তে একজন আল্লাহর বান্দা পেরেশান হয়ে ধুলাবালি মাখা অবস্থায় দামেস্কের মসজিদে প্রবেশ করল। তো দামেস্কের মসজিদে প্রবেশ করার পর এসে বলতেছে আবু দারদা, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনার কাছে আসছি। আবু দারদা বলতেছেন কেন আসছো? বলে আমি আপনার কাছে আসছি, আমি শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন আপনি। সত্যি কি হাদিসটা আপনি বলেছেন কিনা এটা যাচাইয়ের জন্য সুদূর মদিনা 1100 মাইল দূর থেকে কষ্ট করে আমি আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ বলে। কয়টা কথা জানার জন্য? রাসূল হাদিস বলেছেন, আমি শুনেছি হাদিসের বর্ণনাকারী সাহাবী আপনি। এই হাদিসটা কি সত্যি রাসূল বলেছেন কি না, বলেছেন কি না, বলেছেন কি না, এই কথাটা যাচাইয়ের জন্য 1100 মাইল দূর থেকে আপনার কাছে আসছি।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহ মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আবু দারদা বলেন, ও সাহাবী শোনো, হাদিসের একটা জ্ঞান অর্জনের জন্য তুমি 1100 মাইল পথ পাড়ি দিয়া এই যে দামেস্কে আসলা, তোমার জন্য সুসংবাদ হলো, নবীজি বলেছেন যে বান্দা কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বার হয়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আর যারা একসাথে সুবহানাল্লাহ। তো এই যে আমরা আসলাম কোরআনের জ্ঞান শিখতে আসছি না ইনশাআল্লাহ, তো লাভ আছে না নাই? যতক্ষণ বসে থাকবো লাভ হবে তো ইনশাআল্লাহ। এবার আসেন, আমি কোরআনে হাকিমের এক আয়াত আপনাদের সামনে পড়েছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসী মানব মণ্ডলীকে লক্ষ্য করে তার নবীর মাধ্যমে জানিয়েছেন এবং বলেছেন, হে নবী আপনি বলুন, দুনিয়ার কোনো ইমানদার, দুনিয়ার কোনো নারী, দুনিয়ার কোনো পুরুষ যদি একটা কাজ করে, আমি আল্লাহ দুনিয়াতে তাকে 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। কাজ কয়টা? আরো যারা কাজ কয়টা? পুরস্কার কয়টা? 2টা। মাশাআল্লাহ, কাজ একটা, পুরস্কার 2টা। কাজটা কি? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? পেছনের ভাইয়েরা একসাথে আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? সবাই চায়। দুনিয়ার সব নারী চায়, সব পুরুষ চায়, সব যুবক যুবতী চায়, বৃদ্ধ বৃদ্ধা সবাই চায়। আল্লাহকে ভালোবাসতে চায় না, পৃথিবীতে এরকম মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। নামাজ না পড়লেও বলে আল্লাহকে ভালোবাসি। আমরা যারা মোটামুটি ইসলামকে প্র্যাকটিস করি, ইসলাম মানার চেষ্টা করি, আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাই। মাঝে মধ্যে আল্লাহকে ভালোবাসার দাবিদার এমন কিছু মানুষ আমাদের চোখের সামনে পড়ে, আপাদ মস্তকে, যাদেরকে দেখলে মনে হয় আস্তা একটা জানোয়ার দাঁড়িয়ে আছে। ঠিক না বলেন? দেখবেন আপনারা, মাজারে মাজারে ঘোরে, লাল শালু পড়ে, মাথায় লম্বা জট, রাতের বেলা গাঞ্জা, দিনের বেলা নারীদের আড্ডা। ঠিক কিনা বলো? তাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই যে মাথায় লম্বা জট রাখলা, গোসল মনে হয় মাসও একদিন করো না, তো এই অবস্থা তুমি কেন ধরলা? এই আকৃতি তুমি কেন ধরলা? সে জবাব দেবে, আল্লাহ পাওয়ার জন্য। ঠিক কিনা বলে? শাহজালালের মাজারে গেছেন কারা কারা? দেখে হাতটা একটু দেখান। শাহজালালের মাজারে গেছেন কারা কারা? মাশাআল্লাহ, অনেকেই গেছেন। তো শাহজালালের মাজারে দেখবেন গেট দিয়ে ঢুকে হাতের ডান পার্শ্বে বিশাল বড় একটা ড্যাগ আছে না? আসেনি? পিতলের ড্যাগ, ঠিক আছে না? অনেক বড় ড্যাগ। তা আমি একবার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জিয়ারতে গেলাম, গিয়া দেখি ওই ড্যাগের কাছে একটা মহিলাটা ওই ড্যাগের মধ্যে হাত দিয়ে এভাবে মালিশ করতেছে, আর ড্যাগের মধ্যে লেগে থাকা ধুলো বালি তার পেটের মধ্যে মালিশ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। তো আমি খাদেমকে জিজ্ঞাসা করলাম, এই মহিলাটা এরকম কেন করে? বলে, হুজুর তার সন্তান হয় না, 7 বছর হয়েছে বিয়ে হয়েছে, সন্তান হয় না। তো তার বিশ্বাস হলো শাহজালালের ড্যাগ অনেক বরকতি ড্যাগ, তো ড্যাগের মধ্যে যে ধুলোবালি লেগে আছে, এটা যদি আমার পেটের মধ্যে মালিশ করি হয়তো সন্তান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরো আশ্চর্য ঘটনা শুনেন। আমি বয়ান করতে গেলাম সাতক্ষীরা। কোথায়? কথা বলতে হবে, কোথায়? খুলনা বিভাগের একটা জেলা, নাম হলো সাতক্ষীরা। আসরের নামাজ পড়ব, মসজিদে ঢুকলাম। মসজিদ থেকে বের হয়ে দেখি মসজিদের গেইটের ঠিক একটু দূরে বিশাল বড় একটা বটগাছ। বটগাছ ঘেরাও করে দাঁড়িয়ে আছে শত সহস্র মানুষ। জিজ্ঞাসা করলাম, তারা এখানে দাঁড়িয়ে আছে কেন? বলে, হুজুর আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না।
আমি আবার জিজ্ঞাসা করলাম, এত মানুষ এখানে কেন দাঁড়িয়ে আছে? বলে, হুজুর আপনি বুঝবেন না। আমি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলাম, বলে, হুজুর বললাম তো আপনি বুঝবেন না, সরেন এখান থেকে, ছোট মানুষ আমি। তো আমি তারা বললাম, বেটা 30 পারা কোরআন মুখস্থ করতে পারলাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি সব কিতাব পড়তে পারলাম, মুখতাসারুল মানির মতো কিতাব বুঝতে পারলাম, আল্লাহ বুঝার ক্ষমতা দিয়েছেন, হাদিসের দর্স করানোর মতো যোগ্যতা আল্লাহ দিয়েছেন, পড়াই আলহামদুলিল্লাহ। তোমার এখানে 100-1000 মানুষ কেন দাঁড়িয়ে আছে এটা বুঝে আমি বুঝবো না? ঠিক আছে, আমার বুঝার দরকার নাই, তুমি সরো। আমি জোর করে ঢুকলাম, দুইকা গিয়া দেখি আস্তাগফিরুল্লাহ, গায়েও কাপড় নাই, পরনেও কাপড় নাই, উলঙ্গ একটা ভাল্লুক বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। উলঙ্গ, কোনো কাপড় নাই, বিলকুল কোনো কাপড় নাই। তা আমি বললাম, এই উলঙ্গ মানুষটাকে আপনারা কেন সাজদা করেন? বলে, হুজুর সাবধানে কথা বলবেন, বাবা ল্যাংটা হইলেও বাবার ভেতরে মাল আছে। আমি বললাম, ল্যাংটার ভেতরে কি মাল আছে না আছে সব তো দেখাই যায়, ঠিক কিনা বলেন? তো বললাম, আচ্ছা ঠিক আছে, বাবার ভেতরে যেহেতু মাল আছে, তো এই মালের পায়ে সাজদা দিয়ে কি করেন? বাবার সাথে আল্লাহর গোপন সম্পর্ক আছে, বাবা তো মারেফতের সম্রাট, তো বাবার পায়ে সাজদা দিলে সহজে আল্লাহ পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে পৃথিবীতে সবাই আল্লাহ পেতে চায়, ঠিক কিনা বলেন? ভণ্ড জডা, সালা শাহ, টংটং শাহ, জডা বাবা, বদনা বাবা, ল্যাংটা বাবা, চাউল ডাউল বাবা, সব বাবারা আল্লাহ পেতে চায়। মুসলমান আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমরাও আল্লাহ পেতে চাই, কিন্তু তারা আল্লাহ পাওয়া আর আমাদের আল্লাহ পাওয়ার মধ্যে আকাশ আর জমিনের ব্যবধান। তারা আল্লাহ পেতে চায় মন গড়া মতে, আর আমরা আল্লাহ পেতে চাই আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে, ঠিক কিনা বলেন? ব্যবধান আছে না নাই? তাহলে আসুন, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়ার ইমানদার, তোমরা যদি আল্লাহ পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি বান্দা অর্জন করতে চাও, মাজারে মাজারে ঘুরে লম্বা সালুরে আল্লাহ পাওয়া যাবে না, যত রেখে আল্লাহ পাওয়া যাবে না। শাহজালালের ড্যাগের মধ্যে পেটে মাসাজ করলে আল্লাহ পাওয়া যাবে না, ল্যাংটার পায়ে সাজদা দিলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে যদি পেতে হয়, আমার আল্লাহ বলেন, একটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করতে হবে, আমি নবীকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে ফাইনাল জবাব হয়ে গেল, ফাইনাল কি হলো? আচ্ছা আচ্ছা, দেন তাড়াতাড়ি দেন, হয় নাই তো। মুসলমান ভাইরা আমার, ভলিউম বাড়ায় রাখেন। ফাইনাল জবাব হলো, আল্লাহ তাআলা বলে, বান্দা আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি বান্দা তুমি পেতে চাও, তাহলে মাজারে মাজারে ঘুরে তুমি আল্লাহকে পাইবা না, ভণ্ডের পায়ে সাজদা করেও আল্লাহকে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, ও ঈমানদার, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো। আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, বরং আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দেয়া বলো, ও যুবক শোনো, আল্লাহর ভালোবাসা যদি বান্দা তুমি অর্জন করতে চাও, আল্লাহর প্রেম যদি বান্দা তুমি পেতে চাও, আমার আল্লাহ বলেন, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলেই আমাকে ভালোবাসতে হবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এবার আমাদের প্রশ্ন হলো, নবীকে আমরা কেন ভালোবাসবো?
বিজ্ঞ স্কলারগণ অনেক জবাব দিয়েছেন, এর মধ্যে সহজ জবাব হলো তিনটা। এক নাম্বার জবাব হলো আল্লাহ আমার নবীকে ভালোবাসতেন, সেজন্য দুনিয়ার ইমানদার সবাই আল্লাহকে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন জীবনের চেয়েও বেশি, সেজন্য আমরাও নবীকে ভালোবাসতে হবে। তিন নাম্বার কারণ হলো তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার নবীর জন্য সবাই ছিল পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসতেন দিলের কানটা খুলে শোনো। ও যুবক, বৃদ্ধ বাবা, আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসতেন জানো? চমৎকার একটা ঘটনা আমি আপনাদেরকে সিরাতের কিতাব থেকে শোনাই, দিনটা খুলে শোনো। আমার আল্লাহ তাআলা আমার বন্ধু নবীকে কেমন ভালোবাসতেন ভালো করে শোনো। আদম নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম আপনার আমার পিতা বানায় দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আদম নবী আমাদের কি হন? আদি পিতা। শুদ্ধ বলার দরকার নাই, আপনাদের লাইন পাশার ভাষায় কোন আব্বা কি? জি জি আব্বা। আদম নবী আমাদের কি হন? পেছনের ভাইয়েরা মনে মনে কয় হয় কিনা সন্দেহ আছে। জায়গায় বেজাগায় যায় আব্বা ডাইখেন, পীরেরে যায় আব্বা কয়, আদম নবীর আব্বা কইতে লজ্জা লাগে। আচ্ছা, বাবার পরিচয় যারা বুক ফুলিয়ে দিতে পারে না তাদের জন্মে সমস্যা আছে না নাই? তাহলে আমরা সবাই আদম নবীর সন্তান। আদম নবী আমাদের কি হন? একসাথে পেছন থেকে আওয়াজ দিতে হবে, আদম নবী আমাদের কি হন? আব্বা। আব্বা আমাদের আব্বা আদম পয়গম্বর দুনিয়াতে আসার পর তার হায়াতি জিন্দেগিটা যখন ফুরায় গেল, হায়াতটা যখন শেষ হয়ে গেল, আদম নবী যখন বুঝতে পারলেন আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন বেঁচে থাকবো না। আদম নবী বুঝতে পারে দুনিয়াতে দেখবেন মানুষ দুনিয়াতে আসলে মরার আগে কিন্তু অনেকের মনে জাগনা দেয় যে আমি আর বেশি দিন বাঁচবো না, ঠিক কিনা বলেন? আদম নবী মনে মনে টেনশন, মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। বিদায়ের আগে আদম নবী পয়গম্বর তার মহাব্বতের সন্তানদেরকে কাছে ডাইকা ডাইকা এক জায়গায় বসায়। সন্তানদের মধ্যে দেখবেন পিতার ভালোবাসা সবার প্রতি কিন্তু সমান হয় না, এক একজনের প্রতি ভালোবাসা একটু ভিন্ন রকম হয়, ঠিক কিনা বলেন? সন্তানদের মধ্যে ভালোবাসার সন্তান হলো পয়গম্বর শীস আলাইহিস সালাম। শীস পয়গম্বর আদম নবীর বড় আদমের কলিজার টুকরো সন্তান। শীস নবীকে আদম নবী এমনি ভাবে হাতটা দইরা বলে, ও সন্তান শীস, ও সন্তান আমার, আমি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না। ও বাবা, যাবার আগে আমি পিতা তোমাকে দুইটা ওসিয়ত করে যেতে চাই। যেটা বলুন সুবহানাল্লাহ। তুমি আমার মাথার শিওরে একটু বসো, আমি যাবার আগে তোমাকে দুইটা ওসিয়ত করে যেতে চাই। শীস নবী বলেন, বাবা কি ওসিয়ত আমাকে করবেন আপনি করেন। শীস নবী যখন আদম নবীর কাছে বসে গেলেন, আদম নবী ডাক দেয়া বললেন, সন্তান শীস শোনো, তোমার প্রতি আমার এক নাম্বার ওসিয়ত হলো আমি বাবা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না, তবে যাবার আগে তোমার প্রতি এক নাম্বার ওসিয়ত হলো দুনিয়াতে যখন তুমি থাকবা তুমি অবসর, তোমার অবসর সময়টাকে অবসর কাটাবা না, মাওলা পাকের জিকির করে করে তুমি অবসর সময়টাকে কাটাইবা। কার জিকির করে? অবসর সময়কে আল্লাহর জিকির করে কাটাইবা। বলে বাবা ঠিক আছে। আদম নবী বলেন, তোমার প্রতি আমার দুই নম্বর ওসিয়ত। দুই নম্বর ওসিয়ত হলো, ও সন্তান শুনো, যখন তুমি আল্লাহর নামের জিকির করবা, যখনই তুমি আল্লাহ তাআলার পাক নামের জিকির করবা, দুই নম্বর ওসিয়ত হলো আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মাদের নামে সাল্লাল্লাহু আলাইহি দরুদ পড়বা। মুসলমানের আওয়াজে জবান ছেড়ে বল না রে বাবা সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया,
उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, मौला मेरा आका मेरा रहमत की नबी है। বাবার একমাত্র মেয়ে যার উপাধি হলো হুরে মদিনা, তাকে তুমি বিয়ে করবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, এই কথাটা শোনার পর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দেয়া বলল, সাদ কেন কাঁদো? সাদ ডাক দেয়া বলল, গো পয়গম্বর, পর মানুষে মারলেও কষ্ট লাগে না, আপন মানুষে কথা বললেই যত কষ্ট লাগে। বলে আমি আবার কি বললাম? বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষ মস্কারা করলে মেনে নেওয়া যেত, আপনি আমাকে এত বড় মস্কারাটা কেমনে করলেন? যার কাছে ফকিন্নির মেয়ে বিয়ে দেয় না, তার কাছে কি শিল্পপতির মেয়ে দিবে নাকি? মনে করেন আপনাদের এলাকার একটা যুবকের কাছে ফকিন্নির মেয়ে বিয়ে দেয় না, হঠাৎ করে উনি যদি বলে, যা টেনশন করিস না, তোরে প্রধানমন্ত্রী মেয়ে বিয়ে করায় দেব, আচ্ছা বলেনটা কেমন মস্কারা? নবী আমার ডাক দেয়া বলো, ও সাদ শুনো শুনো, আমি নবী কখনো অযথা কোনো কথা বলি না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মাদের জবান থেকে ওই কথাটাই বের হয় যেই কথাটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। টেনশনের কোনো কারণ নাই, যাও যাও অমুক এলাকায় চলে যাও, গিয়া বলো আমি নবী তোমাকে পাঠিয়েছি তার মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বড় লোকের বাড়ির কিনারায় রওনা হলেন। বাড়ির কাছে গিয়া সালামের শব্দ, ঘর থেকে ভদ্রলোক বের হয়ে আয়েশা বলে, ও যুবক, কি তোমার পরিচয়, কি তোমার নাম, কেন আসছো বলো বলো। হযরতে সাদ সাহস পায় না, কারণ বললে যদি আবার দৌড়ানি দেয়, জুতাটা হাতে নিয়ে আগে রেডি রাখছে। মুসলমান ভাইরা আমার, হযরতে সাদ একবার বলতে চায় কিন্তু সাহস পায় না, আবার সাহস করে যখন বলে ফেললো, বলতেছে, বাবা আমি নবীর দরবার থেকে আপনার কাছে আসলাম। বলে কেন আসছো? বলে আপনার নাকি সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, রহমাতুল লিল আলামিন বলেছেন আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য, দিলে দেন, না দিলে না দেন, আমি গেলাম। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক, ও যুবক, তুমি যে আমার মেয়েকে বিয়ে করার জন্য আসছো, তুমি কি আমার মেয়ের গেটআপটা জানো? আমার মেয়ে হলো শিল্পপতি বাবার একমাত্র মেয়ে, যার উপাধি হলো হুরে মদিনা, বিশ্ব সুন্দরী মহিলা। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে নিজের চেহারাটা ভালো করে আয়নায় দেখেছো নাকি? এবার সাদ ডাক দেয়া বলে, চেহারা দেখার দরকার নাই, দিলে দেন, না দিলে না দেন, এত কথা বলার সময় আমার নাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারের দিকে রওনা। হঠাৎ করে ওই ভদ্রলোকের মেয়েটা ঘর থেকে বের হয়ে দৌড়ায় আসা, বলে, আব্বাজান, ও বাবা, কিছুক্ষণ আগে একটা যুবকের সাথে আপনি কি কথা বলতেছিলেন? বলে, মারে আর বলিস না। কোথার থেকে কালো চেহারা, বিশ্রী জামা, ছেঁড়া জামা, তেমন ভালো না, তালি দেওয়া জামা। আয়েশা বলতেছে, তোরে নাকি বিয়ে করবে, বিয়ার প্রস্তাব নিয়ে চলে আসছে, আপনি কি বলছেন? বলে, না দেব না। মেয়েটা আবার ডাক দেয়া বলে, আব্বাজান, এই যুবকের সব কথাগুলো আমি ঘরের থেকে শুনলাম। যুবকটা তো নিজে থেকে আসে নাই, নিজে থেকে আসে নাই। এই যুবকটা যদিও কালো, তার চেহারা যদিও কালো, যদিও বিশ্রী, কিন্তু যুবকটাকে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন। এই যুবকটা তো নবীর পক্ষ থেকে আসছে, সুতরাং যুবক যদিও কালো হয়, যদিও তার গায়ের জামা ছেঁড়া, যদিও তার সম্পদ নাই, আল্লাহর নবীর প্রস্তাবে আমি তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আর জোরে বলো না রে বাবা, সুবহানাল্লাহ। সাদের মনে বড় আনন্দ, আমার তো ফাটা কপাল,
জীবনে যেই লোকে মেয়ে পায় না, পাইছে তো এমন মেয়ে, শিল্পপতির মেয়ে, যার উপাধি হলো হুরে মাদিনা। সুবহানাল্লাহ। সাদ এবার নবীর দরওয়াজার দিকে রওয়ানা। নবী আমার তাকায় দেখেন হযরতে সাদ দূর থেকে মুস্কি মুস্কি হাসে। নবী আমার বলেন, সাদ রে কেন হাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ছক্কা তো লাইগা গেছে। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিয়ের জন্য আমাকে পাঠিয়েছিলেন, রাজি হয়ে গেছে। নবী আমার বললেন, সাদ, আনন্দ হওয়ার দরকার নাই, বিয়ের জন্য মেয়ে পাইলেই তো হবে না। মেয়ে পাইছো, আবার মহারানার টাকা দাও, টাকা আসেনি, টাকা দাও। হযরত সাদ দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্নার আওয়াজ। সাদ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সম্পদ নাই, কোনো টাকা নাই, সারাদিন না খেয়ে আপনার দরবারে পড়ে থাকি, একটা সেরা জামা ছাড়া আমার আর কোনো সম্বল নেই। সাদের কথাটা শোনার পর, ও মুসলমান যুবক, দিলের কানটা খুলে ভালো করে শুনো। ও কিশোরগঞ্জের বাবা, ও ইটনা এলাকার যুবক ভাই, পর্দার আড়ের মা বোনেরা, গভীর মনোযোগ দেখি, সেদিকে মনোযোগ নাই, আমার দিকে খেয়াল করে গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনো। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। এবার সাদের কথা শুনে রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, সাদ রে, মেয়ের ব্যবস্থা তো করে দিলাম, কিন্তু টাকা আমি কোথা থেকে দেব? কিন্তু আমি নবী তো টাকা দেওয়ার মতো কোনো সম্বল আমার কাছে নাই। ও সাদ, একদিন আর 2 দিন নয়, একাধারে 7 দিন পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিনের চুলায় তো আগুন জ্বলে না। নবীর চোখে পানি, নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম কান্না করে, হযরতে সাদ কান্না করে। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কোনো দরকার নাই, কোনো দরকারও নাই, আমি উসমান সাদের সমদয় বিবাহের খরচা আমি দিয়ে দিলাম। জোরে জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা, সুবহানাল্লাহ। হযরত উসমানের কাছ থেকে সাদ টাকা নেওয়ার পর সাদের মনে বড় আনন্দ। যেই সাদ জীবনে কোনোদিন মেয়ে পায় না, এবার মেয়ে পাইছে, তো বিশ্ব সুন্দরী মেয়ে পাইছে। টাকা নিয়ে হযরতে সাদ বাজারের দিকে রওয়ানা। বলেন তো, সাদের মনে আনন্দ কম না বেশি? এমন মেয়ে পাইছে রে, যেই মেয়ের বিয়ে করার জন্য হাজার হাজার যুবক সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। হযরতে সাদ টাকা নিয়ে বাজারের দিকে রওনা। এখন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র সাদ বাজারে গেল, বাজার কিনতেছে, পছন্দ মতো সদাই কাপড় চোপড়, সোনো পাউডার সবকিছু কিনতেছে। পকেট থেকে টাকা বের করে দোকানদারের হাতে যখন দেয়, হঠাৎ করে হযরতে সাদের কানে শব্দ, উতিলা মুহাম্মদ, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যেই মাত্র সাদের কানের মধ্যে শব্দটা চলে আসতো, রে মুসলমান যুবক, হযরতে সাদ দোকানদারকে টাকা দেবে, টাকা দেয় না, হাতটাকে পেছন দিকে গুটায় নিয়ে চলে আসছে। দোকানদার বলে, সাদ টাকা দিবা না? হযরতে সাদ বলে, না না, টাকা দেব না। কেন দেব না? বিয়া কি করবা না? বলে, ওরে তুমি কি শুনো না, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। তুমি কি শোনো না, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার নবীকে যুদ্ধের ময়দানে রেখে আমি সাদ কোনদিন বিয়ে করব না। দোকানদার ডাক দেয়া বলে, সাদ রে, জীবনে কোনোদিন মেয়ে পাও না, কপাল ভালো, হুরে মাদিনাকে পেয়ে গেছো। হযরতে সাদ ডাক দেয়া বলে, দোকানদার, হুরে মাদিনা কেন? আমার কলিজার টুকরা নবীকে যুদ্ধের ময়দানে রেখে এই মুহূর্তে যদি জান্নাতের হুরও এনে দেওয়া হয়, জান্নাতের হুরকে লাথি মেরে পেছনে ফেলে আমি আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাদ ডাক দিয়া বলে, দোকানদার শোন, ওরে কথা বলার সময় নাই,
আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, কথা বলার সময় নেই। আমি যদি আরেকটু সময় দেরি করি, বেঈমানেরা আমার নবীর গায়ে আঘাত দিয়ে দেবে। আমি চাই না আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে একটা ফুলের টোকা আমি লাগতে দেব না। পরে দোকানদার, তোর কাছে তরবারি আছে নাকি? তরবারি আমার কাছে তুলে দে। আর একটা ঘোড়া আছে নাকি? আমার কাছে একটা ঘোড়া ধরায়া দে। হযরতে সাদ একটা তরবারি হাতের মধ্যে নিয়া সুন্দর করে চেহারাটাকে কালো কাপড় দিয়া বেঁধে নেয়, যাতে করে নবী সাদকে দেখলে চিনতে না পারে। নবী যদি আবার চিনে যায়, আবার তো মদিনায় পাঠায় দেবে। এই জন্য সাদ কালো কাপড় দিয়া চেহারাটা সুন্দর করে বেঁধে নিল। ঘোড়ার উপরে সওয়ার হয়ে হযরতে সাদ যুদ্ধের ময়দানে রওনা। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধের মাঝখানে হযরতে সাদ সাহসিকতার সাথে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাকায় দেখে, কে রে মুসলমানের পক্ষ হইয়া এমন ভাবে যুদ্ধ করতেছে, কিন্তু চেহারাটা দেখলে চেনা যায় না, কালো কাপড় দিয়া চেহারাটা বাঁধা। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিনের নজরটা হযরতে সাদের দিকে পড়ে গেল। নবীর নজরটা যখন সাদের দিকে পড়ে যায়, নবীও দেখে চিনতে পারেন না, নবীও চিনতে পারেন না কে রে কালো কাপড় দিয়া চেহারাটা আবার। সুবহানাল্লাহ। হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন সামন দিক থেকে একটা তীরের আঘাত। এমন ভাবে নবী তাকায় দেখেন সামন দিক থেকে একটা তীরের আঘাত সাদের কলিজা বরাবর ঢুকে গেল। বল্লমের আঘাত হযরতে সাদের কলিজায় ঢুকিয়া যায়। যেই মাত্র সাদের কলিজা বরাবর তীরের আঘাত ঢুকে যায়, হযরতে সাদ কবুতরের বাচ্চার মতো ঘোড়ার পৃষ্ঠ থেকে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া চলে আসলো। নবী আমার দৌড়াইয়া এসে কালো কাপড়টা চেহারা থেকে টান মেরে সরায়া নবী আমার দেখে রে, যেই সাদের মদিনায় রেখে আসছিলাম, সাদ তো যুদ্ধের ময়দানে চলে আসছে। নবী আমার কান্নার আওয়াজ, ডাক দিয়া বলো, সাদ তুমি যদি যুদ্ধের ময়দানে না আসতা, তোমার জন্য তো কোনো চাপা চাপি ছিল না, তোমাকে তো আমি নবী মদিনায় রেখে আসলাম। ও সাদ তুমি কেন চলে আসলা? হযরতে সাদ ডাক দিয়া বলেন, গো পয়গম্বর, আজকে যদি আমি যুদ্ধের ময়দানে না আসতাম, তাহলে আপনি নবীর বরকতি কুলের মধ্যে তো আমি সাদের মাথাটা উঠাইতে পারতাম না। আল্লাহু আকবার। আর যারা মুসলমানের আওয়াজে বলে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदादा, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदादा, ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गादार नहीं हम, गद्दार न समझो हमें गादार नहीं हम। जबान ताचेर सबाई आवाज देया बोलो अल्लाहु আকবার। আর আকাশ বাতাস প্রকম্পিত করে বলো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরতে সাদের মাথাটা যখন নবীজির উরু মুবারকের মধ্যে উঠায়, নবী আমার আকাশের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, আবার চেহারাটা নবী আমার অন্যদিকে ঘোরা ফেলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, পয়গম্বর কিছুক্ষণ আগে কান্না করলেন, চেহারা উপর দিকে তাকায়া মুস্কি হাসলেন, আবার চেহারাটা ঘুরে ফেললেন কেন জানতে চাই। নবী আমার ডাক দেয়া বলো, সাহাবায়ে কেরাম শোনো, আমি কেন কান্না করেছি জানো? আমার সাদ আমি নবীর প্রতি এত পরিমাণে প্রেম
আমি নবীর প্রতি সাদের ভালোবাসা দেখে আমি নবী কান্না করলাম। আকাশের দিকে তাকায় মুস্কি হাসলাম। কেন জানো? আমি নবী তাকায় দেখি এই সাদকে রিসিভ করার জন্য অসংখ্য অগণিত হুরপরীরা জান্নাত থেকে দৌড়াদৌড়ি করে আসতেছে। আমি কেন চেহারা ঘুরায় ফেলছি জানো? আমি চেহারা ঘুরায় ফেললাম এই জন্য ওই হুরপরীদের দৌড়াদৌড়ির কারণে আমি তাকায় দেখলাম হুরপরীদের শাড়ির আঁচলটা কেমন যেন তাদের হাঁটুর উপরে চলে আসতেছে। আর জোরে বলো না রে বাবা সুবহানাল্লাহ। সাত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। নবী আমার ডাক দেয়া বলো, সাহাবায়ে কেরাম দেখো দেখো আমার কোন সাহাবী কোথায় শহীদ হয়েছে দেখো। সবাইকে বিনা গোসলে কবর দাও, কাউকে তোমরা গোসল দিবা না। শহীদের রক্ত মাখা অবস্থায় বিনা গোসলে সবাইকে কবর দিয়ে দাও। হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন উহুদের ময়দানের একটা কর্নার থেকে একটা মহিলা আমার নবীর দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। সুবহানাল্লাহ। নবীর দিকে যখন মহিলাটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, যুবক নবীর কাছে এসে বলল, পয়গম্বর ও নবী, সব সাহাবীদেরকে আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আপনার সাহাবী হযরতে হানজালারে আপনি বিনা গোসলে কবর দিবেন না। নবী আমার ডাক দেয়া বলেন, মাগো কি তোমার নাম, কি তোমার পরিচয়? মহিলাটা ডাক দেয়া বলেন, গো পয়গম্বর, আমি হলাম হানজালার একজন বিবি। গত রাতে বিয়া করছে, বাসর রাতে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য গোসলখানার কিনারায় গেছে। সুবহানাল্লাহ বলে। গোসল করার জন্য যখন হযরতে হানজালা গোসলখানার কিনারায় যায়, হঠাৎ করে বেলালের কানে শব্দ। বেলাল হাইয়া আলাস সালাহ বলে না, আজানের শব্দ হযরতে বেলাল পরিবর্তন কইরা বলে, হাইয়া আলাল জিহাদ, চলো চলো যুদ্ধের ময়দানে চলো, তাড়াতাড়ি চলো। উহুদের ময়দানে আমার নবীকে বেঈমানেরা শহীদ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, হযরতে হানজালা আপনি নবীর শহীদ হওয়ার খবর শোনার পরে হানজালা গোসল করে না, গোসল না করে তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে দৌড়ানো হয়ে গেল। আমাকে ডাক দেয়া বলে, বিবি লুঙ্গি ধর, লুঙ্গি ধর, আমি আর গোসল করব না। আমি ডাক দেয়া বললাম, স্বামী গো, তোমার শরীরটা তো নাপাক, তুমি গোসল করে যাও, তুমি গোসল করে যাও। হযরতে হানজালা ডাক দেয়া বলে, বিবি গো, গোসল করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমি হানজালা গোসল করে কোনো লাভ নেই। আল্লাহ, নবী যদি আমার দুনিয়ায় না থাকে রে বিবি, আমি হানজালা গোসল করে কোনো লাভ নাই। নবী গো, আমি হানজালাকে বললাম, স্বামী একটু দাঁড়াও, সবে মাত্র বিবাহ হয়েছে, তোমার চেহারাটা এখনো আমি দেখতে পারি নাই। ও স্বামী দাঁড়াও, তোমার চেহারাটা আমি একটু ভালো করে দেখে দেই। হানজালা ডাক দিয়া বলে, বিবি রে, আমার চেহারা দেখার কোনো দরকার নাই। আল্লাহ যদি আমাকে শহীদি তামান্নায় কবুল করে নেন, জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হানজালা তরবারি নিয়া যুদ্ধের ময়দানে এমন একটা দৌড় মেরে দিল, আমি হানজালাকে ঠেকাইতে পারলাম না। হানজালা যুদ্ধের ময়দানে যাওয়ার পর অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দেয়া নিজেও শহীদ হয়ে গেলেন। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, দেখো হানজালার লাশটা কোথায়, দেখো। হানজালার লাশ খুঁজে, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলে। কান্দিয়া কুলোরে হানজালা শহীদ রে, কলিজা ভাঙ্গিল রে সেই জঙ্গে উহুদে। নবীর সাহাবী ছিলেন
হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত দিতে রে গিয়ে জঙ্গে উহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চল শিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে সাহাবায়ে কেরাম যখন এই হানজালার লাশটা খোঁজাখুঁজি শুরু করে দেয় জিবরাইল আমিন আয়েশা বলে গো পয়গম্বর হানজালার লাশটা খুঁজে কোনো লাভ নাই কোনো লাভ নাই এই হানজালা যেই ভালোবাসা আপনি নবীর জন্য প্রকাশ করে দিল হানজালার নবী প্রেমে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না হানজালাকে আমার আল্লাহ আসমানে ফেরেশতাদের হাতে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ গোসল করেছে মুহাম্মদ মেদে হামদ খুদা বস खुदा हमद मुहम्मद मुस्तफा बस रबूबियत खुदा की आए जहाँ तक नबूवत मुस्तफा की आए वहाँ तक प्रिय भाइरा আমার হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা খুশি না বেজার খুশির আওয়াজে তো আসতে বললে হয় জোরে বলেন আলহামদুলিল্লাহ